উনি এটা বাদ দিলেন কেন? কারণ কি? কারণটাকে বিশেষ কারণ হচ্ছে মুসলমান এরা ভোট বিজেপিকে দেবে না দেবে না দেবে না। অতএব পশ্চিমবাংলায় বিজেপি আসতে পারবে না। কৌশল করে দুজনে দিদিমণি মিলে মুসলিমদের ভোটটা বাদ দিয়ে দেওয়া হলো। বাদ দিয়ে সুপরিকল্পিতভাবে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসার জন্য এই চক্রান্ত চালিয়েছে। এটা আপনি কাটতে পারবেন না। আমার এই ব্যানার্জি সাহেব তিনি করছেন কি? অবস্থান বিক্ষোভ করছেন। দেখো বাংলার মানুষ, আমি তোমাদের জন্য অবস্থান বিক্ষোভ করছি, যাতে নামটা সব আছে ভোট থেকে যাতে তোমাদের নাম বাদ না চলে যায়। এই অভিনয় করে উনি বসেছেন। ওনার মতন বিচারিতা, ওনার মতন ধোঁকাবাজ, কি বুঝলেন, ওনার মতন এই কৌশল কেউ জানেন না আপনারা। উনি হচ্ছেন পাক্কা আরএসএস। আরএসএসের চক্রান্ত ভিতরে কি আছে সেটা আমরা জানি, কি বুঝলেন। অতএব ওনাকে বিশ্বাস করা যাবে না। উনি যতই বলুক বিশ্বাস করবেন না। অকাপ সম্পত্তিটা আজ মুসলমানদের ধ্বংস করে ধূলিসাৎ করেছে এই মমতা ব্যানার্জি। এই আন্দোলনটা মমতা ব্যানার্জি বন্ধ করলেন, বললে দিল্লি চলে যাও, কি বুঝলেন, দিল্লি চলে যাও বলে আন্দোলন বন্ধ করলে শেষ করে দিলেন। এবারে উনি কি করলেন? এসআইআর নিয়ে কোর্টে ছুটলেন। উনি কোর্টে ছুটতে পারেন, দিল্লি যেতে পারেন, এটার বিষয়ে দিল্লি গেলেন না কেন? আগামীতে ভোট এসছে, বাংলার মানুষ আপনারা একটা ভোট ওনাকে দেবেন না। ওনাকে বলবেন দিল্লি যে ভোট লাও। পশ্চিমবাংলার আমরা মানুষ আপনাকে কেন ভোট দেবো? আপনি দিল্লি চলে যান, দিল্লি যে আপনি ভোট লিখে যান, এখানে ভোট দেবেন। অর্থাৎ আপনারা এখানে ভোট দেবেন না। আপনাদের সঙ্গে যে কাজ করেছে, বাংলার মানুষের সঙ্গে যে কাজ করেছে, আপনারা বুঝতে পারছেন। বাংলার মানুষকে আপনারা বলবো, আমি বলবো আপনারা বাঁচুন, বাংলা বাঁচান, মানুষ আপনারা বাঁচুন, দেশকে বাঁচান, কর্ম শিল্প চাকরি কৃষি আপনাদের বাঁচান। তা নাই কোনো উপায় নেই। আগামী ইলেকশনে যাচ্ছে আমরা জোট সরকার চাইছি। কেন চাইছি? এনার বিচারিতা, এনার ধোঁকাবাজি, ইনি যে কী করেছে সেটা বাংলার মানুষ জানে। অতএব বাম, আইএসএফ এবং হুমায়ুন, এবং মেদিনীপুর, আপনার মেদিনীপুর জাতীয় জনতা পার্টি, সাইমা জাতীয় জনতা পার্টি, পীরজাদা রুহুল আমিন সাহেব প্রতাপপুর দরবার শরীফে, তিনি একটা জাতীয় পার্টিকে খুলেছেন। সেই পার্টিকে বাঁচান, সমাজের কাজ করে, দেশের কাজ করে, এই সে পার্টি, বুঝলেন। এইটা আপনারা বুঝতে পারছেন। আপনারা বাঁচান। যদি এরা একসঙ্গে জোট হয়ে ক্ষমতায় আসতে পারে, সমাজের কাজ হবে, দেশের কাজ হবে, মানুষের চাকরি পাবে, বাংলা বাঁচবে, বাংলার মানুষ তাদের উন্নয়ন হবে, কৃষি হবে, আশা করি হবে। বলছি এই যে দলগুলোর কথা বললেন, এরা কি একসঙ্গে জোট করতে পারবে বলে আশা করেন? আমরা তো আশা করব। অনেক সমস্যা হচ্ছে, আমরা তো আশা করব। সমস্যা অনেক হবে। খুব উঠে পড়ে লেগেছে, ভিতরে চক্রান্ত চলছে যাতে না জোট হয়, যাতে জোটটা না হয়। খুব কঠিনভাবে চক্রান্ত চালিয়েছে। তবে আমরা চাইব যে এক জোটে দেশকে বাঁচাবার জন্যে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, কমের স্বার্থে, জনগণের স্বার্থে, চাকরির স্বার্থে, এক জায়গায় হয়ে আপনারা জোট করে মানুষকে বাঁচান, দেশ বাঁচান, বাংলা বাঁচান, এটা আমরা চাইব। অতএব আগামী ইলেকশনে আপনারা খবরদার এই ধোঁকাবাজ, মিথ্যুক, দ্বিচারিতা মমতা ব্যানার্জি সাহেবকে ভোট দেবেন না। যে ভোট দেন, আপনাদের হাড়ে হাড়ে কিন্তু আগামীতে বুঝতে হবে, আপনাদের ঘুম আরও ছিনিয়ে নেবে দিদিমণি মিলে, এটা বলে দিচ্ছি আমি। ওই যেটা কথা বললাম ভাঙর প্রসঙ্গে আপনাকে একটু বলবো। অনেকে বলছে, দু একজন মধ্যে শোনা যাচ্ছে এটা জাস্ট, যে ইসালা সাহেব প্রথম দিন একটু লোকজন কম হয়েছিল, শওকতউল্লাহ সাহেব নাকি এবার বলেছিল যে ফুটবল শরীফ থেকে বুক ফিরিয়ে নিচ্ছে, যার কারণে একটু কম ভাব। কি বলবেন এটা? দেখেন, ও হচ্ছে জাহান্নামের কুত্তা, কাফের, পুজো করা কাফের।
ওই ক্যাচরা ছিঁড়া মারার কথা বলছেন কেন? ও এইসব কথা বলে মিডিয়ায় যাবার জন্যে ওখানে এই করে বেড়াচ্ছে। ও ভুল কোম্পানি তাদের মনে হয়ে গেছে, ওর বাড়াটা বেঁচিয়ে দিয়েছি আমি, আল্লাহ শকর করে বলছি। মানুষ আর পিছনে নেই, ওর তুবড়ি আজ মুখের ফুট আছে। লোকটা কম হয়েছে কি বেশি হয়েছে? হ্যাঁ, আজকে মাঝের দিন তো, কাল জুম্মার দিন, বিভিন্ন এলাকায় জুম্মা হয়, ইমাম সাহেবরা তার পড়ায়, বেরোতে পারে না। কালকেও প্রচুর লোক এসেছে, আজকে একবার এসে দেখতে পাও না, চোখটা ভেঁটা হয়ে যাবে। কি বুঝলে ঘুরে ধরে বেড়ার, হ্যাঁ, ঘুম হারাম হয়ে যাবে। কি বুঝলে আপনারা তো মিডিয়া আসছেন, তো আপনারা বলুন লোক ঠেলে ঠেলে এসছেন কেন? এই আমার এই দরবারে বলুন, এই রাস্তায় চেয়ে দেখেন, বলেন সমস্ত লোক খিটখিট করছে। আগামীকাল আসবেন, হ্যাঁ, ওকে নিয়ে আসবেন, ওকে লেসবেন। আপনারা মিডিয়া যে বলবেন একবার চলো, আর ওনার মিডিয়াকে আমার কাছে পাঠাতে বলবেন আমার কাছে, আমি ওনার চোখ চিরে, হ্যাঁ, একটা পর একটা দেখিয়ে দেবো। উনি চোখে দেখতে পাবেন, কালো চশমা লেগে দেখছে, বুঝলেন না? ও হচ্ছে ফুরফুরা পীর সাহেবদের গিবত, গিল্লা, দুর্নাম, বদনাম, কি বুঝলেন, এই করার জন্যে এই রাজ্য সরকার ওনাকে বেশি রেখেছে। খালি ভাঙর নিয়ে, হ্যাঁ, আইএসএফ এর নওশাদের বিষয়ে উল্টো পাল্টা তুমি খালি বলে যাও, পীর সাহেবদের বলে যাও। পীর সাহেবদের মাথা যেন সবসময় ভাঙরের দিকে পড়ে থাকে, কি বুঝলেন, অন্যদিকে মাথা না যায়। হ্যাঁ, ব্যানার্জি সাহেব এত সহজ ভাববেন না। আপনার ঘুম আমি ছিনিয়ে নিয়েছি, এটা বাংলার মানুষ কেন সবাই জানে। ওই কথা বলে হবে না। হ্যাঁ, আইএসএফ এর লক্ষ্য চারিদিকে বেরিয়ে গেছে, চারিদিকের মানুষ, কি বলেন, উত্তর 24 পরগনা, হ্যাঁ, হাওড়া, হুগলি, বর্ধমান, হ্যাঁ, মালদা, মুর্শিদাবাদ, খালি বলছে আইএসএফ, আইএসএফ, আইএসএফ। হ্যাঁ, আবার দেখুন বলছে বাম নাকি কবরে ঢুকে গেছে। দিন কতক আগে একটা ফোটকে বলতো খালি বামকে কবর দিয়ে দিচ্ছি আর উঠবে না। ঠিক বামকে কবর দিয়ে দেবে, বামেদের নিয়ে আজ ঘুম হচ্ছে না, চিল্লাচ্ছে কেন? বাম বাম করে চিল্লাচ্ছেন কেন? এখন সামনে লাল, পিছনে লাল, ডান দিকে লাল, বাঁ দিকে লাল, হ্যাঁ, চারিদিকে লাল আর লাল, লাল আর লাল চারিদিকে। এখন দেখছেন আইএসএফ আর আইএসএফ, হ্যাঁ, বুঝলেন না? আপনারা দেখতে পাচ্ছেন জনতা উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টি চারিদিকে উঠছে বেড়ে। এখন তো ওনার ঘুম ছিনিয়ে গেছে, এখন অনেক কিছু বিগড়ে বকতে হবে। আমি তো আর একটা কথা বলেছিলাম, হ্যাঁ, জাহান্নামের কুত্তা বলেছিল ভাঙড়ে দাঁড়াও, ভাঙড়ে দাঁড়াও। কে দাঁড়াবে ভাঙড়ে? হ্যাঁ, কে ভাঙড়ে দাঁড়াবে? আমার ভাইপো ক্ষুদিনাঙ্কা, বুঝলেন, ক্ষুদিনাঙ্কা, বুঝতেছেন না? আমি বলেছি আগে, এখনো বলছি, ক্ষুদিনাঙ্কা, বয়স কম বাচ্চা ছেলে, আমার মানে ভাইপো বাচ্চা ছেলে, বয়স কম, দাঁড় করিয়ে দিচ্ছি। মায়ের যদি দুধ খেয়ে থাকো, এই কাফের মোল্লা দাঁড় করা, কাফের মোল্লা দাঁড় করা, তোর মমতা ব্যানার্জিকে দাঁড় করা, যে কত মায়ের দুধ খেয়েছে, ওই ভাঙড়ে পরিচয় হবে। হ্যাঁ, ইনশাল্লাহ বলে দিচ্ছি, এই মমতা ব্যানার্জিকে 1 লক্ষ ভোটের অধিক হারাবে, চ্যালেঞ্জ করে বলছি। আর ওখানে ভাঙড়ে শওকত মোল্লা, কাফের মোল্লা, হ্যাঁ, জাহান্নামের কুত্তা, তুই ঢুকতে পারছি না কেন? তুমি আর যেতে পারছি না কেন? যাও না, কি দেখে শুনে কিছু কিছু জায়গায় দেখছো সাইড কেটে কেটে বেড়াচ্ছ, যাও, তোমাকে তেলে ভাজা খাইয়ে দেবে। হ্যাঁ, এই বলে দিচ্ছি, এটা মনে রাখবেন। যা বলছি বাস্তব বলছি আমি। এইখানে যাও, যে হাজির হও, তুমি আর বেশি ঘেসবে না ওদিকে, সেটা আমিও জেনে গেছি। আগামী দিনে কি শওকত মোল্লাকে ফের এই আইএসএফে যোগ দিতে হবে বলে আপনি বিশ্বাস করেন? কোথা আইএসএফে এমন দিন আসবে, এমন দিন আসবে, নওয়াজবিল্লাহ, ও ক্যাচটা জিনিস যদি আইএসএফ ঢুকিয়ে ফেলে, হ্যাঁ, ও পচা মাল, ওটা আইএসএফ এর গায়ে গুন্দ লেগে যাবে, কি বুঝলেন? হ্যাঁ, 1 নম্বর আপনার সাবান দিয়ে গা ধুতে হবে, হ্যাঁ, তারাই উপায় থাকবে না। ও পচা জিনিস, কোনোদিন আইএসএফ এর 1 জাররা পরিমাণ কোনো রকম রাস্তা খুঁজে পাবে না। হ্যাঁ, যদি ওকে ঢোকায়, আমার ভাইপো কোনোদিন ঢোকাবে না, চ্যালেঞ্জ করে বলছি, কোনোদিন ঢোকাতে যাবে না। ওসব পেট গরমের চিন্তা তো ভুলে যেতে পারো। উনি হয়তো চেষ্টা করতে পারেন ভিতরি ভিতরি, ঠিক বলতে পারছি না কি করছে, কিন্তু ওতে কিন্তু চিড়ে ভিজবে না, ওতে কোনো রাস্তা নেই, একথা বলে দিলাম। আপনার ঘরে সরকারি পরিষেবা অনেক কিছু আছে, আগামীকাল দেখা গেছে যে কাসেম সিদ্দিক সুপার সিদ্দিকের সাধারণ সম্পাদক আপনার পাশে ছিলেন, তাকে আপনি কিছু কথা বলছেন, কি বিষয়ে কথা বলছেন? আমার ভাইপো কাসেম সিদ্দিকী এসেছিল, আমি ইসহাক সাহেবের বিষয়ে আলোচনা করলাম। তুমি সাধারণ সম্পাদক হয়েছ,
এবং দায়িত্ব তোমাকে দিয়েছে, তুমি সেই দায়িত্ব নিয়ে বিশাল সাহেবে লক্ষ লক্ষ মানুষ আসে। হ্যাঁ, এই বিষয়ে তুমি মানুষের পাশে দাঁড়াও, কাজ করো, কোনো রমজান শরীফ মাস কোনো কষ্ট না হয়, পরিষেবাটা তুমি ভারতের মানুষের দেবে, মানুষের জন্যে পাশে দাঁড়াও। আর এতদিন আমার বাড়িতে, তোমার অনেক চাচার বাড়িতে, তোমার অনেক ভাইয়ের বাড়িতে কিছুই পৌঁছাই না, খালি ভাগাভাগি করে গেছে, কি বলে ডিভাইড করে গেছে ভাইপোদের সঙ্গে। অতএব তুমি যখন এসেছো, তুমি এখানে কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, কে ফরওয়ার্ড ব্লক, কে আইএসএফ, এ তুমি দেখবে না। এটা এসব সব সংক্রান্ত বিষয়ে বলে দিচ্ছি আমি তোমাকে। তুমি সমস্ত ভাইপো হিসাবে কি বলে তোমার দায়িত্ব তুমি সমান চোখে দেখে যাবে, কাজকাম করে যাও। হ্যাঁ, এর আগে কখন আমার বাড়ি পৌঁছায়নি, তুমি আমার বাড়িতে অগ্রিম পানি পেটিয়ে দিয়েছো, আমি তোমাকে দেওয়ার কথা বলিনি, তুমি নিজে পাঠিয়ে দিয়েছো, তুমি আমার ভাইপো পেটিয়েছো, ঠিক আছে। হ্যাঁ, তবে আমার বাড়িতে লাগবে 20,000 পানি লাগবে, তুমি পেটিয়েছো 2,000। আমার বাড়িতে 15,000 ডিশ লাগবে, তুমি পেটিয়েছো হয়তো 1,000, কম বেশি। হ্যাঁ, লাইট লাগবে এত অল্প, উজুখানা ছোটো, হ্যাঁ পেটিয়েছো, কিন্তু সব জায়গায় দিবার কথা তুমি না, সব জায়গায় দিই। হ্যাঁ, তুমি দাও, কি বুঝলেন, আগে তো মোটি আসে তুমি দিয়ে পেটিয়েছো, কিন্তু তুমি দেবে কি করে, কোথা থেকে? সরকার তো টাকা দেয়নি, অল্প টাকা দিয়েছে, এই টাকায় কী কাজ করবে তুমি? হ্যাঁ, বুঝছেন না? গঙ্গাসাগর মেলায় দিয়ে 208 কোটি টাকা দিয়েছে, আমার ফুটপাথে 2 কোটি, হ্যাঁ 8,000 টাকা, 80,000 টাকা দিয়েছে, এতে কি হবে? কিছুই হবে না। অতএব এর আগে অনেক কিছু করেছে, শামীমকে নিয়ে প্রধান সাহেব ছিল, তাকে নিয়ে জেনারেল দায়িত্ব দিয়েছেন, তাকে নিয়ে কাজকাম অনেক কিছু করেছে, কি বুঝলেন। অতএব দরবারে সেরকম কাজ হয় না, এখন বলছে কিছুই কাজ হয় না, কোনো উন্নয়ন হয় না, হয় না। তাহলে এতদিন ধরে টাকা পয়সা লক্ষ লক্ষ দিলেন, তাহলে উনি কী করেছিলেন? তা কী করে কাজ করেন না কেন? কোথা গেল টাকা, গেল কোথা, কী হলো কি? এতদিন ধরে ভাইপো টুকটাক কাজ করছে, একে কাজ দেখে আপনি হিংসা করছেন কেন? কাজটা করতে দেন না, দেখি একটু কতদূর কী করে। তো আমার ভাইপো তো, কি আমার ছেলে তো, সে কি বুঝলেন, কী করে না করে দেখি। তুমি আমার ছোটো ভাই, একটু ধৈর্য ধরতে পারছো নি? হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখো না, কী হয়েছে না কি করে। হ্যাঁ, যেহেতু বুঝতে পারছি কী হচ্ছে না হচ্ছে। অতএব মাথা গরম করে লাভ হবে না, তুমি ঘরের ছেলে ঘরে ফিরে এসো। তুমি যতই মানে এইসব যতই তুমি গাডামা করো, তুমি যেখানকারের জিনিস সেইখানে তুমি আছো, তুমি যেখানকারের জিনিস সেইখানে আছো। দাল মে কুছ কালা হয়, তুমি কিন্তু ওখান থেকে বেরিয়ে এসো, তুমি অভিনয় করছো অন্য। যদি তোমাকে মমতা ব্যানার্জি ডেকে বলতো এসো দুটো কথা বলি, হ্যাঁ, তাহলে তোমার রাগ মিটে যেত, তুমি ঠান্ডা হয়ে যেতে। হ্যাঁ, তুমি আজকে অনেক কিছু বলতে, এই হয়েছে ওই হয়েছে বলছো, ও তাহলে তোমাকে ব্যানার্জি সাহেব ডাকেনে। হ্যাঁ, এটা জানে ব্যানার্জি, তুমি নেতাদের ঘরে বলেছো, রিকি বলেছো, না বলেছো সেটাও আমি জানি। হ্যাঁ, কিন্তু ব্যানার্জি সাহেব বলেছে কি, হ্যাঁ এখন ডাকা যাবে না, অতএব ভোটের আগে, বুঝলেন। অতএব ব্যানার্জি সাহেব তোমাকে কিন্তু ডাকবে না, এটা বলে দিচ্ছি। অতএব কাজকাম ইসাল সাহেবে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখছি, উল্টো চললেই জানবেন। হ্যাঁ, প্রতিবাদ করার লোক আমি, কারো নিয়ে বসে নেই, কারো খেয়ে বসে নেই, কি মেয়ে ইসাল সাহেব সংক্রান্ত বিষয়ে বললাম, কিন্তু অন্য বিষয়ে মমতাকে বিশ্বাস করবেন না, কোনদিন বিশ্বাস করবেন না মমতা। হ্যাঁ, যে ধরনের কাজ করেছে, যে ক্ষতি মুসলমানদের করেছে, এত বড় ক্ষতি, হ্যাঁ ভারত স্বাধীনের পর থেকে কোনো মুখ্যমন্ত্রী করে না, সেটা এই মুখ্যমন্ত্রী এসে মুসলমানের ক্ষতি করেছে। হ্যাঁ, কমনার মনোভাব, সাম্প্রদায়িক মনোভাব, একপেশে মনোভাব। হ্যাঁ, উনি হচ্ছেন পাক্কা আরএসএস, কি মানে এটা আমি জানি, অতএব বললে হবে না। হ্যাঁ, বাংলার মানুষ জানেন, আগামীতে ভোট আসছে, এর জবাব বাংলার মানুষ দিয়ে দেবে ইনশাল্লাহ, বলে দিচ্ছি।